হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাবিটি, সাথে আছে ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব অটোক্যাড টেমপ্লেট আপনি কিভাবে টেকলাই ব্যবহার করবেন। তো এরকম একটি টেমপ্লেট আপনি হচ্ছে যে অটোক্যাডে তৈরি করে নিলেন। তৈরি করে নেওয়ার পরে এটা অটোক্যাড ফাইল, এটা মিনিমাইজ করলাম। করার পর আপনি হচ্ছে যে একটা টেকলা ফাইলে গেলেন। টেকলা ফাইলে যাওয়ার পরে আপনার একটা ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে ধরেন। এখন আপনাকে হচ্ছে যে টেকলা টেমপ্লেটটা তৈরি করতে হবে। তো টেমপ্লেট এডিটর এটাতে যাবেন, যাওয়ার পরে এখানে নিউ টেমপ্লেট আছে, গ্রাফিক্যাল টেমপ্লেট, ওকে। এখানে গিয়ে এখানে ডাবল ক্লিক করবেন। এখন A3 পেপারের সাইজ যা আছে সেটা দিতে হবে। তার আগে হচ্ছে যে এখানে মার্জিনগুলো 0 করে দিতে হবে, 0 করে বা উঠাই দিতে হবে। 0 করে দিয়ে আমরা ওকে করলাম, এটা সমান হয়ে গেল। এখন আমরা যাব, আবার ডাবল ক্লিক করলাম। এখন A3 পেপারের সাইজ আমাদেরকে জানতে হবে 410 বাই 97, 287। এখানে ভিউ হাইট এটাই হবে 287, 297 হয় 287। তারপরে ওকে। এখানে পেপার সাইজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা যাব রোতে। রোতে ক্লিক করার পরে এখানে দিব ড্রয়িং, ওকে। এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে হাইট, এই যে এখানে হাইট দেওয়া আছে, হাইটের এখানে দেবো আমরা 287, 287 দেওয়ার পরে ওকে করব। আমাদের এটা হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমরা হচ্ছে যে এটাতে এখন ইনসার্ট করব আমাদের অটোক্যাডের যে ফাইল আছে। এখানে যাব, আপনার অটোক্যাড ফাইলটি যেখানে আছে সেটা খুঁজে বের করতে হবে আপনাকে অবশ্যই। তো আমি আমারটা খুঁজে বের করে নিচ্ছি, আপনারা আপনাদেরটা খুঁজে বের করে নেবেন। এই তো এইটাতে ওই ফাইলটা ছিল। তো এখানে যাওয়ার পরে না আসার পিছনে কারণ হলো আপনার ক্যাট ফাইলটি ওপেন আছে। ক্যাট ফাইলটি ওপেন থাকলে আপনার এখানে আসবে না। ক্যাট ফাইলটি আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা আবার যাব ইনসার্টে গিয়ে ফাইলে গিয়ে এই যে A2, এটাতে গিয়ে ওকে করব। এটা চলে আসবে। এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে, লেফট বাটন ক্লিক করতে হবে। এই দুইটা দেওয়া যাবে না, এখানে ম্যাক্সিমাম সাইজ আছে, ম্যাক্সিমাম সাইজটা আমরা দিয়ে দিব। তারপর ওকে করব। এখানে চলে আসবে। এইটাই আমি এখন ইচ্ছা মতো বসাইতে পারবো। আমি আমার যেখানে যতটুকু দরকার ততটুকু আমি বসাইতে পারবো। তো আমি ধরেন এতটুকুতে নিলাম, একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে এইদিকে উইথটা আমি একটু ধরেন বাড়াই দেব, লেখাগুলো যাতে সুন্দরভাবে বোঝা যায়। আর একটু বাড়াই নিলাম, যেহেতু হাইটটা আমি বাড়াই নিয়েছি, হাইট অনুপাতে উইথটা বাড়াই নেবেন আপনাদের সুবিধা মতো। আর এটা আরেকটু আমি চাপাই দেব ডান পাশে। তো এটা হয়ে গেলে আমরা এখন এটা সেভ করব। ফাইলে গিয়ে সেভ এজে গিয়ে আপনার হচ্ছে যে আপনি সেভ করবেন কোথায়, আপনার হচ্ছে যে সি ড্রাইভে যাবেন। যাওয়ার পরে প্রোগ্রাম ডাটায় গিয়ে টেকলা স্ট্রাকচার, আপনার ভার্সন, এনভায়রনমেন্ট, তারপরে টেমপ্লেটে গিয়ে এখানে সেভ করবেন। এখানে আমি দিলাম C33 অথবা B33। সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে আমরা এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা ভার্সনে যাব। এখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে আমাদের এখন টেকলা টেমপ্লেট রেডি করতে হবে আর কি। টেমপ্লেট রেডি করার জন্য এই যে ড্রয়িং লেআউটে যাইতে হবে। যাওয়ার পরে আমরা ওইখানে সেভ করেছিলাম B33, তাহলে অ্যাসেম্বলি B33 নতুন করে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে টেবিল লেআউট, এখানে গিয়ে আমরা আবার নতুন করে টেবিল লেআউট দিতে হবে। এখানে B33 দিলাম, দিয়ে অ্যাড করলাম। আবার এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে টেবিলে যেতে হবে। টেবিলে গিয়ে আমরা যেটা সেভ করছি B33 সেইটা সিলেক্ট করতে হবে। আমরা যে টেমপ্লেটটি ক্রিয়েট করেছিলাম সেই টেমপ্লেটটি, এই যে B33, এটা ডান পাশে নিয়ে আসতে হবে। এই যে চলে আসছে, এটাতে ক্লিক করতে হবে একবার। ক্লিক করার পরে এই দুইটা টিক মার্ক করতে হবে, যদি না থাকে এই অবস্থায়, নাহলে এই দুইটাতে টিক মার্ক করতে হবে। টিক মার্ক করার পরে এখানে আপডেট করবেন, অ্যাপ্লাই, ওকে। তারপরে এখানেও আপডেট, অ্যাপ্লাই, ওকে। এটাতেও অ্যাপ্লাই, ওকে। করার পরে আমাদের একটা ড্রয়িং ক্রিয়েট করে রেখেছিলাম আমরা আগে। তো এই ড্রয়িংটি
এই ড্রয়িংয়ের রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে, প্রপার্টিজে গিয়ে লেআউটে গিয়ে এখানে লেআউটে এখানে অ্যাসেম্বলির যে আপনি হচ্ছে যে B33 আমরা নতুন করে ক্রিয়েট করেছি সেটাতে ক্লিক করবেন। করার পরে সাইজ ডেফিনেশন মোড, এটা অটো সাইজ আছে, এটা স্পেসিফাইজ সাইজে যাইতে হবে। যাওয়ার পরে এখানে টেবিল লেআউট যেটা আমরা লাস্ট করেছি B33 এটাতে দিতে হবে। দেওয়ার পরে এইটা এখন হচ্ছে মডিফাই অ্যাপ্লাই ওকে করতে হবে, মডিফাই অ্যাপ্লাই ওকে করার পরে এখন যদি আমরা ড্রয়িংটা ওপেন করি তাহলে আমরা রিসেন্ট যে টেমপ্লেটটা তৈরি করেছি সেই টেমপ্লেটটা এখানে চলে আসবে, কিন্তু এই টেমপ্লেটটি হচ্ছে যে বড় হয়ে গেছে আর কি অনুযায়ী, আমাদের সাইজ অনুযায়ী। তো এখন এটা ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করেও যেতে পারি, অথবা আমরা হচ্ছে যে টেকলা ইয়াতে গিয়েও চেঞ্জ করতে পারি, কি বলবো, টেকলা টেমপ্লেট এডিটরে গিয়েও চেঞ্জ করতে পারি। একটু ভাষায় দিই, দেওয়ার পরে যদি আমরা সেভ দিই, জাস্ট এখানে যদি সেভ করি, সেভ করে দিয়ে এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এইটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে ড্রয়িং লিস্টে গিয়ে। এখন যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এটা ছোট হয়ে গেছে। তো আশা করি আপনারা যদি কয়েকবার চেষ্টা করেন বা কয়েকবার আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা হচ্ছে যে টেকলা টেমপ্লেট তৈরি করতে পারবেন অটোক্যাড টেমপ্লেট থেকে। অটোক্যাড টেমপ্লেট থেকে টেকলা টেমপ্লেট আপনারা তৈরি করতে পারবেন এভাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।